আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বের যে প্রান্তে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আবারও আপনাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। চলুন একটু ঘুরে আসি, দেখে আসি কী বিষয় ভ্লগটি। জি, ঠিকই ধরতে পেরেছেন। কার ইন্সপেকশন যেটা ইয়ারলি হয়ে থাকে বা 2 ইয়ার্স অথবা 4 ইয়ার হয়ে থাকে, সেরকমই আমি একটি ইন্সপেকশন এসেছি। এদেশি ভাষায় যেটাকে বলে অটো কিউরিং। দেখতে পাচ্ছেন উপরে লেখা, কিন্তু দেখে মনে হবে এটি একটি ফেরিঘাটে আছি এবং সবাই ফেরিতে ওঠার জন্যে লাইন ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু বাস্তবটা আসলে তা নয়, এটি কোনো ফেরিঘাট নয়। তো যাই হোক, এদেশের নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর আপনাকে কার কন্ট্রোল করতে হবে সরকারি সংস্থার মাধ্যমে। তো যদি আপনার গাড়ি ব্র্যান্ড নিউ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার 4 ইয়ার্স কোনো কিছুই করতে হবে না। যেহেতু আমার গাড়ি 4 ইয়ার্স পার হয়ে গিয়েছে সেহেতু বাসায় অটোমেটিক চিঠি এসেছে এবং সেই চিঠি ধরেই আমি এখানে এসেছি। তো যাই হোক, কার কন্ট্রোল পাস হয়ে গেল। ওই যে আমার গাড়ি দেখতে পাচ্ছেন, এখনই বের হয়ে আসবে। আগে আমরা নিজেরা ভিতরে যেতাম ড্রাইভ করে, কিন্তু এখন নিয়ম অনুযায়ী করোনার কারণে চেঞ্জ হয়ে গেছে। এখন ওরাই নিজ তত্ত্বাবধানে এটি কন্ট্রোল করবে, আমরা শুধু বাইরে অপেক্ষা করব। তো যাই হোক, কার কন্ট্রোল শেষে অর্থাৎ নিশ্চিন্ত হলাম যে আগামী 2 বছরের জন্যে আর কোনো ইন্সপেকশনের প্রয়োজন হবে না। যেহেতু গাড়িতে কোনো ডিফেক্ট নেই, কোনো প্রবলেম নেই এবং বলতে গেলে এখনও নতুন, অল্প কিছু কিলোমিটার ইউজ হয়েছে, সেজন্যে মহা খুশিতে বেরিয়ে পড়লাম হাইওয়েতে। সাধারণত আমরা একটু দূরে গেলে আমরা হাইওয়ে ক্রস করি। যথারীতি এবারও তার ব্যতিক্রম ঘটালাম না। তো আমি আর আমার স্বরাষ্ট্রমন্ত্রী বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি। তো দেখুন, হাইওয়ের এখানে কিছু একটু রাস্তাগুলো একটু ডিফারেন্ট। নর্মালি হাইওয়েগুলোতে সবসময় এক্সিট ডান দিকে হয়, কখনো কখনো বাম দিকে হয়। এখানে একটি এক্সিট আছে এবং এক্সিটের পাশে আবার আরেকটা দেখতে রোড আছে, যেটা এখানে সামনেই কানেক্ট হবে। দেখুন, আমার সামনে ট্রাক, তার পাশ দিয়ে ওই দেখেন আরেকটা লেন এসে ওখানে কানেক্ট হচ্ছে। এটা 5 লেনের রাস্তা এই মুখী, আর ঠিক তার অপোজিট সাইডে আছে আবার আরেকটা 5 লেনের রাস্তা। তো এখানে নোটিশ বোর্ডে দেখতে পেলাম যে স্পিড লিমিট করতে হবে, কন্ট্রোলে আনতে হবে। তো 100-এ নামিয়ে আনলাম এবং তার ডান পাশে, একদম ডান পাশে একটি ট্রেন লাইন আছে, আর উপরে ওভারব্রিজের উপরে ছিল ট্রাম লাইন। এই যে হাতের ডান পাশে দেখুন ট্রেন লাইন। এবং যেহেতু আমার ডেস্টিনেশন ডান দিকে হবে, আমি জিপিএসকে ফলো করছি, সেহেতু আমি ওইভাবেই আমি আস্তে আস্তে ডানের ট্র্যাকে চলে আসলাম। কারণ 5টা লেন ক্রস করতে একটু সময় লাগবে, সেজন্য আগে ভাগেই আস্তে 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 টার্ন নিয়ে আমি রাইট ট্র্যাকে চলে আসলাম। দেখুন আস্তে আস্তে এখানে যারা যার যার ট্র্যাকে তারা তার ট্র্যাকে অলরেডি চলে এসেছে। যেহেতু এখানে অনেকগুলো রোড ডিভাইড হবে, এখানে বলে রাখা ভালো, কখনও এমার্জেন্সি ওয়েতে আপনারা ট্র্যাক চেঞ্জ করবেন না। যদি কোনো কারণে আপনার এক্সিট মিস হয়ে যায়, ডোন্ট ওয়ারি, সামনে আরও এক্সিট আছে। একটা মিস হলেও আরও একাধিক আছে। কারণ অনেক সময় এমন হয় তাড়াহুড়োর মধ্যে আমরা এক্সিট নিতে যেয়ে আমরা তাড়াহুড়া করতে যেয়ে আমরা অ্যাক্সিডেন্টও করে ফেলি। অনেক সময় এরকম ঘটে এবং অহরহ ঘটে। সেজন্যে আপনাদের জ্ঞাতার্থে বলছি, যারা নতুন, আপনারা কখনও এক্সিট নিতে গেলে যদি এক্সিট পারও হয়ে যান, ভয় পাবেন না, আপনার সামনে আরও এক্সিট আছে। হয়তো একটু বেশি ড্রাইভ করতে হবে, কিন্তু আপনি পাবেন। তো যথারীতি আমি আমার জিপিএস কানেক্টেডে আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এটা একটি হোটেল, এখানকার নামকরা হোটেল। তো আমি সিগন্যালে এসে দাঁড়ালাম এবং এই সিগন্যালটা দেখেন ওখানে লাল অ্যারো দেওয়া, অর্থাৎ এখানে কোনো গ্রিন সিগন্যাল, রাউন্ড সার্কেল যে গ্রিন সিগন্যাল ওটা হবে না, এখানে অ্যারোকে ফলো করতে হবে। এই অ্যারো যখন গ্রিন হবে তখনই আমি যেতে পারবো। যদি আমার ডেস্টিনেশন সোজা হয় তো
তো সোজা, আর যদি বামে হয় তো বামে। আর বামে হতে হলে আমাকে বামের ট্র্যাকে থাকতে হবে, নট ডান পাশেরটায়। তো যথারীতি চলে এলাম সিগন্যাল ক্রস করে। আর যেহেতু সিটির মধ্যে, এখানে আমি 2 ট্র্যাকেই চালাতে পারি গাড়ি সমান তালে, কিন্তু নিয়ম অনুযায়ী ডান দিকে থাকা ভালো, কারণ বাম দিকে স্পিড বেশি থাকে। অবশ্যই এটা ইউকের ক্ষেত্রে নয়, ইউকে ছাড়া আমেরিকা ইনক্লুডেড। তো যাই হোক, জানি না আপনাদের কাছে ভ্লগটা কেমন লাগলো, আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।